এই তীব্র গরমে সবচেয়ে কষ্টে আছেন রাজধানীর খেচে খাওয়া মানুষ। বস্তির ঘুপচি ঘরে নেই খোলা হাওয়া, অথচ ঘুমাতে না পারলে শরীর চলবে না পরের দিন। অনেকেই তখন স্বস্তি পেতে বেছে নিচ্ছেন খোলা আকাশ, কিন্তু তাতেও শান্তি নেই। নিরাপত্তা নিয়ে প্রহরীদের কড়াকড়িতে তাদের মধ্যরাতে ফিরতে হয় গুমট ঘরে। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। মধ্যরাতের হাতির ঝিল, লেকের পাড়ে যেন শান্তির ঘুম। তাপমাত্রা পারদ যখন 40 ছাড়িয়েছে, তখন হতদরিদ্রদের অনেকেরই ঠিকানা এখন খোলা আকাশ। তাপদাহ শুরুর পর রাতের ঢাকায় প্রায় সবগুলো জায়গায় চিত্রটা এখন এমনই। কেউ রাস্তার মাঝে রিক্সা রেখে শান্তির ঘুমে তলিয়ে আছেন, কেউ বা নিজের ভ্যানে আশ্রয় নিয়েছেন। কারওয়ান বাজারে রাতভর যারা জীবিকার পেছনে ছোটেন, কাজের ফাঁকে এটুকুই তাদের সর্বোচ্চ স্বস্তি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কেউ রাত কাটাচ্ছেন গাছের নিচে, আবার কেউ এটিএম বুথের খোলা জায়গাকেই বানিয়েছেন আশ্রয়ে। রাতের আধার কাটলেই তীব্র গরমে জীবিকার তাগিদে আবারও পথে নামবেন। আমরা তো এসিটিসি নাই বাবা, আমরা তো ওখানে ঘরে থাকতাম পারি না, রুমের ভিতরে ঢুকতামই পারি না বাবা। আর কোনো তো আমাদের উপায় নেই, সারাদিন কাজকর্ম করে এখানে বসে আরাম পাই। গরমের যন্ত্রণায় আমরা যেখানে একটু বাতাস পাই সেখানে শুয়ে পড়ি। বাসার মধ্যে আগুন টিকতারি না দেখে যেন একটু আরাম পাইছি, এনে বই দিচ্ছি। চাঁদের আলোয় উন্মুক্ত স্থানে রাত পার করাটাও কারো কাছে অনিশ্চিত, কারণ নিরাপত্তা প্রহরীদের বাধায় বাকি রাতটা যে কাটে নির্ঘুম। এসির হাওয়ায় যারা ঘুমান, তারা কি দেখেন এইসব বঞ্চনার গল্প? তারা যদি এখান থেকে তারাই দেয়, তাহলে আমরা কোথায় বসবো? এনে বসে গরমের বইয়ে থেকে বেশিক্ষণ থাকা যায় না, যাইতে গা প্রশাসন করে যাইতে বলে গা, আবার সিউটি গাড়ি যান গা। বাল বাচ্চা নিয়ে ঘুমামু এগরে কোনো রকম সান্ত্বনা দিয়া, গামছা ভিজাইয়া, শরীর পুইসা দিয়া নিজে এসে এই ফুটপাতে রাস্তায় আল্লাহর দান জাতীয় বাতাসে বৈশা রাতটা কাটাইতেছি। ঘরে এসি কেনার টাকা নেই এবং ফ্যানের গরম হাওয়ায় অনেকটা বাধ্য হচ্ছেন এভাবে রাত্রি যাপন করতে। তারা বলছেন তাদের এই দুর্ভোগ দেখার মতো কেউ নেই। রাশেদ আনিস, 71, ঢাকা।